আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সেমিকলন.com এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি, আমি রুহুল আমিন। তো এখন আসি আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ। সো লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কি আসলে? যে সমস্ত ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে তাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। এখানে একটা ব্যাপার বলা হয়েছে যে কম্পিউটার সরাসরি বুঝতে পারে, অর্থাৎ আমরা কি জানি যে কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস এবং এই কম্পিউটার 0 আর 1 ছাড়া আর কোনো কিছুই বুঝতে পারে না। সো এই যে 010101 এইভাবে যদি আমরা কোনো কোড লিখি, এই জিনিসটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। আবার কিছু কিছু ইনস্ট্রাকশন আছে যেইগুলা এই যে মুভ, তারপরে অ্যাড, সাব, এই ধরনের কিছু কিছু আমাদের ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজগুলো কম্পিউটার সরাসরি বুঝতে পারে। যেমন আমরা বাঙালি, আমরা সরাসরি কোন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি? বাংলা ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের ক্ষেত্রে লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য আছে। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজের প্রথম বৈশিষ্ট্য কি? কম্পিউটার সহজেই বুঝতে পারে। ওই যে বললাম যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। এখন কম্পিউটারকে যদি 010101 এই ধরনের কোনো একটা কিছু দেওয়া হয়, তাহলে তো কম্পিউটার ইজিলি বুঝতে পারবে। তারপরে বলছে যে মানুষের জন্য কঠিন। এই লো লেভেলের ল্যাঙ্গুয়েজগুলা মানুষের জন্য বোঝা আসলেই অনেক কঠিন। মনে করেন যে কোনো কিছুই নাই আপনার সামনে, 01110010110011 এই ধরনের কিছু একটা লেখা আছে, তাহলে এইটা কি আপনি বুঝতে পারবেন সরাসরি, বা এটা কি বোঝা সম্ভব? এইটা কোয়াইট ইম্পসিবল। কিন্তু এই জিনিসটা যদি কম্পিউটারের কাছে দেওয়া হয়, তাহলে কম্পিউটার খুব সহজে বুঝতে পারে। তারপরে যেটা দ্রুত এক্সিকিউট হয়, এক্সিকিউট হওয়া মানে কি? সম্পাদিত হওয়া। একটা কাজ আমি করতে বলেছি, সেই কাজটা কি দ্রুত হয়ে যাওয়া। যেমন কেউ যদি আমাকে এসে বাংলাতে, অর্থাৎ আমি যেহেতু বাংলা বুঝি, কেউ এসে আমাকে বাংলাতে বললো যে তুমি এই কাজটা করে দাও, তাহলে আমি তো সাথে সাথেই কাজটা করব। কিন্তু যেই জিনিস আমার জন্য বুঝতে একটু অসুবিধা হবে, কেউ যদি এসে আমাকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কিছু একটা বলে, তাহলে সেই জিনিসটা আমার বুঝতে অসুবিধা হবে এবং সেই কাজটাকে আমি দ্রুত করতে পারবো? করতে পারবো না। যার কারণে এই লো লেভেলের ল্যাঙ্গুয়েজগুলো যেহেতু কম্পিউটার দ্রুত বুঝতে পারে, যার ফলে এই লো লেভেলের ল্যাঙ্গুয়েজগুলো দ্রুত এক্সিকিউট হয়। আর আরেকটা কথা বলা হচ্ছে যে হার্ডওয়্যারের কাছাকাছি। যখন পরবর্তীতে কম্পিউটার আর্কিটেকচার পড়তে যাওয়া হবে অথবা মাইক্রোপ্রসেসর নিয়ে পড়াশোনা করা হবে, সেই সময় দেখা যাবে যে আমাদের যে লো লেভেলের ল্যাঙ্গুয়েজগুলো আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে সরাসরি আমরা হার্ডওয়্যারের সাথে কানেক্ট হইতে পারি। যার জন্য আমরা বলি যে লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো হার্ডওয়্যারের কাছাকাছি থাকে। এখন এই যে লো লেভেলের ল্যাঙ্গুয়েজ বললাম আমরা, এই লো লেভেলের ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা দেখছি যে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেইটা কি? একটাকে আমরা বলছি মেশিন ল্যাঙ্গুয়েজ, আর একটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো মেশিন ল্যাঙ্গুয়েজ কোনগুলাকে বললাম? 0 এবং 1 কে, অর্থাৎ বাইনারি কোডকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলতেছি। এবং এই মেশিন ল্যাঙ্গুয়েজে এই যে 010101 এভাবে কোড লেখা হয়। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত কোড ব্যবহার করা হয়। এখানে 0101 এই ধরনের কোনো কোড লেখা হয় না, কিন্তু সংক্ষিপ্ত কোড অর্থাৎ নিমোনিক ব্যবহার করা হয়। সেগুলা কি? এই যে মুভ, মুভ মুভ মানে কি? এক স্থান থেকে আর এক জায়গায় স্থানান্তরিত করা। এই যে অ্যাড, অ্যাড মানে কি? যোগ করা। সাব, সাবট্রাকশন থেকে সাব আসছে, তো সাব মানে কি? বিয়োগ করা। এই ধরনের কোডগুলা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। এখন আশা করি যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো স্পষ্ট একটা ধারণা দিতে পেরেছি। এখন আসি মেশিন ল্যাঙ্গুয়েজে। আমরা অলরেডি জেনে গেছি যে আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ কি। তো এখানে আমরা বলছি কি যে মেশিন ল্যাঙ্গুয়েজ হলো এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা শুধুমাত্র 0 এবং 1 অর্থাৎ বাইনারি দিয়ে লেখা হয় এবং কম্পিউটার সরাসরি বুঝতে পারে। ওই যে বারবার বললাম, এই যে আমাদের যে কম্পিউটার বা আমাদের যে সিপিইউ, এটা হচ্ছে একটা ডিজিটাল মেশিন। আর ডিজিটাল সিস্টেমের ভেতরে আমার 0 এবং 1 ছাড়া আর অন্য কোনো কিছুই নাই। আর আমাদের কম্পিউটারের ভেতরেও শুধুমাত্র এই ডিজিটাল সার্কিটগুলাই আছে। সো ডিজিটাল মেশিনগুলা যেহেতু 0 আর 1 ছাড়া কিছুই বুঝে না এবং কম্পিউটার একটি
ইলেকট্রনিক ডিভাইস, সো কম্পিউটার এই 0101 এই ব্যাপারগুলাই সব থেকে ভালো বুঝবে। এবং এই 01গুলাকেই 0101 বলে আমরা যে বাইনারি সংখ্যা দিয়ে কোড লিখি এইগুলাকেই বলা হয় হচ্ছে মেশিন কোড। এই যে এখানে আমরা কিছু কোড লিখে রাখার চেষ্টা করছি, এইগুলাকে বলা হয় হচ্ছে মেশিন কোড। এবং এই মেশিন কোড যখন আমাদের সিপিইউ বা কম্পিউটারের কাছে দেওয়া হয় তখন কম্পিউটার প্রসেসিং করে আমাদের কোনো একটা আউটপুট দেখায়। এবং এটা আমরা বলতে পারি যে কম্পিউটার খুব সহজে বুঝতে পারে। কি বুঝতে পারে? 0 এবং 1 দিয়ে লেখা কোডগুলো, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, মেশিন ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য যদি আমরা দেখার চেষ্টা করি, এটা ফাস্ট এক্সিকিউশন। ওই যে এর আগেও বলেছি যে যেই জিনিস আমি জানি, আমি বাঙালি, আমি বাংলা কথা জানি, সো কেউ এসে আমাকে বাংলাতে যদি কথা বলে আমার সঙ্গে কোনো একটা কিছু করতে বলে, তাহলে আমি তো সেই কাজটা দ্রুত করতে পারবোই। তারপর কম্পিউটার আন্ডারস্ট্যান্ড ডিরেক্টলি, ওই যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, তাহলে কম্পিউটারকে আমি 0101 বলেই ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি, তাহলে কম্পিউটার সরাসরি তো বুঝে ফেলতে পারবে। তারপর কি বলছে? ডিফিকাল্ট টু হিউম্যান, অর্থাৎ আমাদের জন্য, মানুষদের জন্য এটা বোঝা অনেক কঠিন, খুবই কঠিন। এই 0101 এইটার অর্থ কি সেটা তো আমি জানি না, এটার অর্থ কি সেটা আমার জন্য বোঝা অনেক কঠিন, এটার অর্থ কি সেটাও আমার জন্য বোঝা অনেকটাই কঠিন। তারপরে যে বৈশিষ্ট্যটা আছে সেটা ইউজেস বাইনারি ডিজিটস, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজের ভিতরে আমাদের বাইনারি ডিজিটগুলো যা আছে, অর্থাৎ 0 এবং 1 দিয়ে আমাদের মেশিন কোডগুলো লেখা হয়। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখতে আমরা সবসময় 0 এবং 1 ব্যবহার করে থাকি। এরপরে আসি আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আসলে কি? আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজের ভিতরে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল। মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা দেখছি যে মেশিন ল্যাঙ্গুয়েজে কোড লেখা হয় 0 এবং 1 দিয়ে। আর এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে একটু আপডেট। মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা যেখানে এই যে বাইনারি কোড ব্যবহার করে প্রোগ্রাম লিখতাম 0101 লিখে, এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই 01 না লিখে নিমোনিক কোড, অর্থাৎ সংক্ষিপ্ত কিছু নির্দেশনা ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়। এই ইনস্ট্রাকশনগুলা কেমন? সংক্ষিপ্ত কোডগুলা কি থাকে? মুভ থাকে, অ্যাড থাকে, সাব থাকে, মাল থাকে, অর্থাৎ মাল মানে মাল্টিপ্লিকেশন, গুণ। সো এই ধরনের সংক্ষিপ্ত নির্দেশনা ব্যবহার করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম রচনা করা হয়। তো এখন যদি আমরা এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য দেখি, তাহলে এখানে পাবো যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি কাজ করে? নিমোনিক কোড ব্যবহার করে, অর্থাৎ এই যে অ্যাড, সাব, মুভ, মাল্টিপ্লিকেশন ইত্যাদি ব্যবহার করা হয়। পরের বৈশিষ্ট্যটা হচ্ছে যে মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় লেখা ও বোঝা সহজ। হ্যাঁ, মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা দেখছিলাম যে 0101 এভাবে লিখতে হয়, কিন্তু আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মুভ, অ্যাড, সাব, মাল এই ধরনের ইনস্ট্রাকশনগুলো ব্যবহার করা হয়। যার ফলে মুভ মানে কি? মুভ করানো, এক জায়গায় থেকে আরেক জায়গায় পাঠানো। অ্যাড মানে কি? যোগ করা। সাব মানে সাবট্রাকশন, বিয়োগ করা। মাল মানে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ করা। সো মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে আমরা এই জিনিসগুলো সহজে বুঝতে পারি। তারপরের বৈশিষ্ট্যটা হচ্ছে যে অ্যাসেম্বলারের মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে হয়। এখানে একটা ব্যাপার চলে আসছে, দেখো যে আমাদের যেই কম্পিউটার ছিল সেই কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বুঝতো না। এখন আমরা কম্পিউটারের কাছে দিচ্ছি কি? এই ধরনের জিনিস, হ্যাঁ, মুভ, অ্যাড, সাব, মাল, এই ধরনের জিনিসগুলা। তাহলে কম্পিউটার কি এটা বুঝতে পারবে? বুঝতে পারবে না। কিন্তু আমরা নিজেদের ব্যাপার যদি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে আমি বাংলা ল্যাঙ্গুয়েজ জানি, আমি এখন যদি সৌদি আরবে যাই, তাহলে কি সৌদি আরবের ল্যাঙ্গুয়েজ কি আমি বুঝতে পারবো? পারবো না। তাহলে কি হবে? যে সৌদি আরবের ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ আরবি ল্যাঙ্গুয়েজে কেউ যদি কথা বলে, সেই জিনিসটাকে ট্রান্সলেট করে বাংলা করতে হবে এবং সেই জিনিসটা আমার কাছে দিলে আমি বুঝতে পারবো। সুতরাং
কম্পিউটার যেহেতু 0 আর 1 ছাড়া অন্য কোনো কিছু বোঝে না এবং তার কাছে আমরা এই ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছি, সেই ক্ষেত্রে এখানে এই ইনস্ট্রাকশন গুলাকে অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে কনভার্ট করতে হয় এবং এই কনভার্টটা করে যে তার নাম অ্যাসেম্বলার। আশা করি বোঝা গেছে। এখন লক্ষ্য করুন, এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাও হার্ডওয়্যারের কাছাকাছি কাজ করে এবং দ্রুত এক্সিকিউট করা হয়। অর্থাৎ আমাদের যেই মাইক্রোপ্রসেসর আছে, সেই মাইক্রোপ্রসেসরের সঙ্গে যে পিনগুলা থাকে, সেই পিনগুলাতে সরাসরি আমরা আমাদের এই যে এই ধরনের ইনস্ট্রাকশনগুলা সেট করতে পারি, যার ফলে খুব দ্রুত এক্সিকিউট হয়। আশা করি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বোঝা গেছে। এখন একটা উদাহরণের মাধ্যমে যদি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এখানে আমি একটা প্রোগ্রাম লেখার চেষ্টা করছি, এটাই হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা একটা প্রোগ্রাম। এখানে মুভ এ 10 অর্থাৎ এ নামের একটা জায়গা আছে যার ভিতরে 10কে রাখো, তারপর অ্যাড এ 20 অর্থাৎ অ্যাড মানে কি বললাম, অ্যাড অর্থ যোগ করা, অ্যাডিশন থেকে অ্যাড। সো এখানে অ্যাড এ 20 লেখার অর্থ হচ্ছে যে এর ভিতরে রাখো যে এর আগে যে ভ্যালু আছে তার সাথে যোগ করে, বর্তমান ভ্যালু যোগ করে আবার এর ভিতরেই রেখে দাও। তারপরে আছে সাব এ 5 অর্থাৎ এর ভিতরে এখন কি কাজ করতে হবে, যে এর পূর্বের যে ভ্যালুটা আছে সেই ভ্যালু থেকে 5 বাদ দাও, বাদ দিয়ে যেটা হয় সেটা আবার এর ভিতরেই রাখো। সো এই জিনিসগুলো আমাদের জন্য বোঝা কিছুটা সহজ। এখন ওই যে বললাম যে আমাদের কম্পিউটার কিন্তু 0 আর 1 ছাড়া কোনো কিছুই বুঝে না। সো সেক্ষেত্রে কি কাজ করতে হবে, এখানে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যে কোড লিখেছি সেই কোডটাকে একটা লোকের কাছে দিতে হবে। সেই লোকের নাম হচ্ছে অ্যাসেম্বলার এবং এই অ্যাসেম্বলার কি কাজ করে, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের লেখা কোডটাকে কনভার্ট করে ফেলে কিসে, 0101 এই জিনিসে। আর এই জিনিসের নামটা আমরা কি বললাম, এর নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং এই কোডটা সরাসরি চলে যাবে সিপিইউ এর কাছে বা কম্পিউটারের কাছে এবং কম্পিউটার খুব দ্রুত এই কাজটা করে ফেলতে পারবে। এখন আশা করি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন।